ভারত অলওয়েজ তার ইন্টারেস্টটাকে তারা দেখবে যে এটা তাদের ইন্টারেস্টের ফেভারে এটা কতটুকু যায়। আমার কাছে অতীতেও কখনো মনে হয়নি যে এটা শুধুই মমতা ব্যানার্জি এটাকে ব্লক করে রেখেছেন। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে ভারতের কেন্দ্রীয় সরকার মমতাকে দিয়ে বিষয়টাকে ব্লক করিয়ে রেখেছেন রাদার তাকে এক্সপোজার রাখতো এটা এক্স্যাক্টলি। এবং বিজেপির রাজনীতি যদি আপনি দেখেন, বিজেপির রাজনীতি কিন্তু শুধুই প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্কের রাজনীতি তারা করবে এরকম আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই বিজেপি গভর্নমেন্ট ক্ষমতা আসার পর সবগুলো প্রতিবেশীর সঙ্গে তাদের অবস্থা খারাপ, বাংলাদেশ তো একা না। এবং বিজেপির যে পলিটিক্যাল দর্শন এবং তারা যেভাবে আগাচ্ছে তাতে করে কোনো প্রতিবেশীর দেশের সঙ্গে তার সম্পর্ক খুব ভালো পর্যায়ে পৌঁছবে এটা আমি আশাও করি না। আপনি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে শুধু ভারতীয় রাজনীতিতে তারা কিভাবে ন্যারেটিভ চেঞ্জ করার জন্য আপনারা তো দেখেছেন যে গত 10-12 বছরে তারা কি করেছে। যে যেমন বিজেপি ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাদের তারা সেভাবে স্বীকারও করে না। যেমন আপনার খেয়াল থাকবে যে বছর 6 আগে গুজরাটে 600 ফিট একটা স্ট্যাচু তারা করেছিল, সর্দার বল্লভভাই প্যাটেলের একটা তারা স্ট্যাচু করেছিল। এবং নরেন্দ্র মোদী তখন বলেছিলেন 2013 সালে যে ইন্ডিয়ানরা খুব রিগ্রেট করে, তাদের খুব দুঃখ হয় যে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হতে পারলেন না। কারণ ওনারা মনে করেন যে নেহেরু পরিবারের কাছে ভারতের স্বাধীনতা কুক্ষিগত হয়ে গেছে। সো বিজেপি সেখানে একটা মানে ডিফারেন্ট ন্যারেটিভ আনতে চায়। এবং সেখানে যে এই যে একটু আগে প্রফেসর যেটা বললেন যে ইন্ডিয়া সকল ধর্মের দেশ হবে, বিজেপি তো সেই জায়গা থেকে তারা বেরিয়ে আসছে। সো বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি। সো একটা মুসলিম মেজরিটি কান্ট্রির সঙ্গে তারা এসেনশিয়ালি যে খুব ভালো সম্পর্ক তারা তৈরি করতে চাইবে ব্যাপারটা তা না। তারা হয়তো এখন মুখে ভালো বলছে এই জন্য যে যেহেতু রাজনৈতিক পরিস্থিতি বদলেছে এবং এই বদলে যাওয়া পরিস্থিতিকে তারা কতদিন হজম করতে পারবে সেটা নির্ভর করবে ভবিষ্যতের উপর।